ইদানিং বাবু একটু বেশি চালাক হয়ে গেছে, ওকে ক্লাসে নিয়ে যাওয়াই এখন মুশকিল হয়ে যায়। আগে ক্লাস টাইমে ফোনের সাউন্ড একদম লো করে ওকে ফোন দিতাম, তো এখন ফোন দেওয়ার সময় যখন সাউন্ড লো করে দেয় তো ওইটা মেবি ও নোটিস করেছিল যে কোন বাটন দিয়ে আমি সাউন্ড কমিয়ে দেই। তো এখন করে কি, আমি তো ক্লাসে বিজি থাকি আর ও নিজে নিজে আবার সাউন্ড বাড়িয়ে দেয়। তো একদিন এই কাজ করার পর ওকে আমি বলছি যে যদি তুমি নেক্সট দিনে এরকম করো তাহলে কিন্তু আর তোমাকে আমি নিয়ে আসবো না। আর ওকে নিয়ে বেশি সমস্যা হয় যে রুমগুলোতে নেট পায় না সেই রুমে ক্লাস করতে। তো যাই হোক, আমরা ক্লাসে ওয়েট করছিলাম আর ওর খালামণির সাথে অনেক গল্প করছিল। তো ওর খালামণি একটা বিস্কিট দিল ওকে। এই বিস্কিট পাওয়ার পর ও অনেক খুশি হয়ে গেছে। বাচ্চারা আসলে এরকমই, কারো কাছ থেকে কোনো কিছু পেলে অনেক খুশি হয়ে যায়। আমি ওর জন্য বিস্কিট নিয়ে গিয়েছিলাম, ব্যাগে ছিলই। তো আমি যদি বিস্কিট বের করে দেই ও কখনোই না খেতে চায় না। তো অন্য কেউ যদি সেই একই জিনিসটা দেয় ও অনেক খুশি হয়ে নিয়ে নেয়। ওর সব থেকে অপছন্দের জিনিসও যদি কেউ ওকে দিয়ে দেয় তাহলেও কিন্তু ও খুশি মনে নিবে। আর আমি যাই দেই না কেন ওটা ওর মন মতো কখনোই হয় না। তো যাই হোক, আমাদের যেহেতু সামনে পরীক্ষা তো আমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। তো আমি আজকে ফর্ম ফিল আপ করবো, ফর্ম নিয়ে এসেছিলাম। তো ক্লাস শেষ করে আমি যাচ্ছিলাম ব্যাংকে টাকা জমা দিতে। তো এই যে ও ব্যাগ নিয়েছে, কিন্তু ব্যাগ ও ঘাড়ে নিবে না, আমার হাতে দিয়ে ও দৌড়াদৌড়ি শুরু করছে। তো দৌড়ে সামনে গিয়ে হঠাৎ কি যেন দেখে থমকে দাঁড়ালো। তো আমি গিয়ে দেখি এই যে আমাদের মিসাইল লিফট, এই সাইডটাতে আসলেই ও এই লিফটের দিকে তাকিয়েই থাকে। ওখানে কখনো ওঠা হয়নি ওকে নিয়ে, তো একদিন সময় করে অবশ্যই উঠবো। তো যাই হোক, আমি ফর্ম ফিল আপ করে এসেছিলাম। তো এখানে এসে সমিতির ফর্মটা পূরণ করলাম। তো বিকেলের দিকে তেমন কোনো ভিড় ছিল না, সকালে অনেকে নাকি লাইনে দাঁড়িয়েছিল। ওদের কথা শুনে তো আমি ভয় পাইছিলাম যে কোথায় যে লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, বাবুকে নিয়ে তো ওইভাবে দাঁড়িয়েও থাকতে পারতাম না। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে টাকাটা জমা দিয়ে আমি চলে এলাম। কি বলছো? I love